ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেমন তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট ছিল, এক্সাম যেহেতু কাছে এগিয়ে এসেছে মাধ্যমিকের বায়োলজি সাজেশন, লাইফ সায়েন্সের সাজেশনের জন্য। তো দেখো, আজকে আমি জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 1 এর সাজেশন তোমাদের দিতে চলেছি। ওকে, তো দেখো এই সাজেশন কিসের উপরে বেস করে তৈরি করা, তোমরা জানো অলরেডি আমরা বহুদিন ধরে ডিসেম্বর মাস থেকে কিন্তু এবিটিএ এবং পর্ষদ দুটো টেস্ট পেপারেরই 1 মার্ক 2 মার্কস 5 মার্কসের কোয়েশ্চেন কিন্তু সলভ করেছি, এবং সেখান থেকে আমরা একটা ধারণা পেয়েছি যে এবছর মাধ্যমিকে কি কি কোয়েশ্চেন আসতে পারে বা কোন কোন জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট পড়ে যাওয়ার জন্য, এবং তার বেসিসেই কিন্তু এই সাজেশনটা আমি প্রিপেয়ার করেছি। ওকে, আগের বছরও এরকম সাজেশনই আমি প্রিপেয়ার করেছিলাম, এবং সেই সাজেশন ফলো করে স্টুডেন্টরা কিন্তু 94, 96, 98 এরকম মার্কস পেয়েছিল, এবং বহু স্টুডেন্ট রয়েছে যারা আমাকে পরবর্তীকালে মেসেজ করে জানায় তারা অ্যাবাভ 90 মার্কস ক্যারি করতে পেরেছিল শুধু এই সাজেশনকে ফলো করে। কারণ এই সাজেশন এবিটিএ পর্ষদ সমস্ত টেস্ট পেপার সলভ করার পরে তার বেসিসে বানানো হয়। তো তোমরাও যদি এই সাজেশন ফলো করো, তোমরা যারা সারা বছর মোটামুটি ভালোভাবে পড়াশোনা করেছো জীবন বিজ্ঞান, তাদের জন্য কিন্তু 90+ মার্কস সিকিউরড হবে। ওকে, আবার দেখো একটা গ্রুপ অফ স্টুডেন্টস এরকমও রয়েছে যারা সারা বছর সেভাবে হয়তো ভালো করে পড়োনি, ঠিক আছে, তো এখন তারা একটু ভালো মার্কস ক্যারি করতে চাইছো, তাদেরকেও আমি বলবো এক্সামের আগের দিন সারা বছর যা পড়েছো এক্সামের আগের দিন অবশ্যই বা এক্সামের কয়েকদিন আগে থেকে অবশ্যই কিন্তু এই যে সাজেশন আমি দিচ্ছি সেই পার্টগুলো চ্যাপ্টার থেকে খুঁটিয়ে পড়ে যাও, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না ভালো মার্কস স্কোর করার থেকে। আর যারা অলরেডি ভালো মার্কস পাওয়ার জন্য সারা বছর ভালো করে পড়ছো, তারাও এটা পড়ে যাও, কারণ এই পার্ট থেকেই তুলে তুলে কোয়েশ্চেন আসবে, এবং ভিডিওটা পুরো দেখো কারণ আমি কিন্তু ডিসকাস করে দেব কোন পার্ট থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে। ওকে, এবং 90+ মার্কস কিন্তু স্কোর করে তোমরা আসবে, এবং আমাকে জানাবে এক্সাম তোমাদের কেমন হয়েছে, এবং যখন 90+ মার্কস স্কোর করবে তখন কিন্তু তোমাদের পক্ষ থেকে একটা থ্যাংক ইউ আমার প্রাপ্য থাকবে। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলন থেকে নেব, ঠিক আছে। তো চলনে দেখো তোমরা কি কি পার্ট পড়বে চলন থেকে। প্রথমেই চলনের কিছু কিছু চলনের প্রক্রিয়া তোমাদের একটু পড়তে হবে, যেমন বন চারালের প্রকরণ চলন এবং লজ্জাবতী সিসমোনাস্টিক চলন। এখানে কিভাবে অভিস্রবণ চাপের পরিবর্তন ঘটিয়ে পত্রকের চলন ঘটে সেটা একটু 2 মার্কসের জন্য তোমাদের আসতে পারে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেটে কোয়েশ্চেন এসছে, ট্যাকটিক এর সাথে ট্রপিক চলনের পার্থক্য লেখো, বা ট্রপিকের সাথে ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো, বা ট্যাকটিকের সাথে ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। সেখানে তোমাকে কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে দেবে, বলবে উদ্দীপকের প্রকৃতি অনুযায়ী বা অক্সিন হরমোনের ক্রিয়া অনুযায়ী লেখো। তো এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে তোমাদেরকে দুটো করে পার্থক্য লিখতে হবে, তো তার জন্য পার্থক্য কিন্তু অবশ্যই ভালো করে পড়ে যাবে। নেক্সট দেখো বলছি সব ধরনের চলনের উদাহরণ। কেন বলছি সব ধরনের চলনের উদাহরণ পড়ে যাবে, কারণ আমি দেখেছি প্রত্যেকটা চলনের উদাহরণ থেকে কিন্তু 1 নাম্বার 2 মার্ক বা 2 নাম্বারের কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে। যেমন তোমায় যদি বলে টিউলিপের চলন কি ধরনের চলন, এটা হবে থার্মোনাস্টিক চলন, কারণ এটা অতিরিক্ত তাপমাত্রায় ফোটে এবং কম তাপমাত্রায় বুঝে যায়। পদ্ম বা সূর্যমুখীর চলন ফোটোন্যাস্টিক চলন। কেমোন্যাস্টিক চলনের উদাহরণ দাও। এছাড়া সুন্দরী গাছের শ্বাসমূলের চলন কি ধরনের চলন বলতে পারে, ঠিক আছে। এছাড়া বাকি যে যে চলনগুলো রয়েছে কেমোট্যাকটিক, ফোটোট্যাকটিক, ঠিক আছে, সুক্রোজের প্রভাবে চলন ইত্যাদি জিনিসগুলোও কিন্তু তোমরা পড়ে যাবে, সার্কুলেশন এগুলো পড়ে যাবে, উদাহরণগুলো মেনলি পড়ে যাবে কোনটা কি চলনের উদাহরণ। নেক্সট যে একটা সংজ্ঞা তোমরা এখান থেকে প্রিপেয়ার করবে, সংবেদনশীলতার সংজ্ঞা প্রিপেয়ার করবে, এবং ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেছিলেন, এটার কাজ কি, এই পার্টগুলো কিন্তু তোমরা অবশ্যই কভার করবে চলন থেকে, এই 4টে টপিক। নেক্সট যাচ্ছি দেখো আমরা উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোনে ঢোকার আগেই তোমরা হরমোন এবং উৎসেচকের পার্থক্যটা একটু দেখে যাবে, কারণ এখান থেকে 2-1 বার আমি কোয়েশ্চেন পেয়েছি। খুব ইম্পর্টেন্ট অক্সিন
জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন এদের রাসায়নিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বোঝাচ্ছি, তোমায় দিয়ে দেবে সত্যি বা মিথ্যা লেখো যে জিব্বেরেলিন একটি আম্লিক হরমোন, বা তোমাকে দিয়ে দেবে সাইটোকাইনিন একটি নাইট্রোজেন বিহীন হরমোন, সত্যি না মিথ্যা লেখো, বা এরম দিয়ে দিল সাইটোকাইনিনে থাকা পিউরিন বেসের নাম কি। ঠিক আছে, তো 1 মার্কের কোয়েশ্চেনের জন্য এদের কিন্তু রাসায়নিক গঠন খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এদের উৎপত্তি স্থল বা উৎসস্থল, যে সাইটোকাইনিন নারকেলের তরল শস্যে পাওয়া যায় কি যায় না, ঠিক আছে এইভাবে, বা কোথায় পাওয়া যায় এরকম। আর অবশ্যই কাজ তো তোমরা পড়ছোই, বাট কাজের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো আমি মেনশন করে দিয়েছি দেখো, যেগুলো অবশ্যই পড়বে। অগ্রস্থ প্রকটতাতে অক্সিনের ভূমিকা। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, ট্রপিক চলন নিয়ন্ত্রণে কিভাবে অক্সিন কাজ করে। এখানে তোমরা ওই ছবিটা প্রিপেয়ার করবে যেখানে বিটপে অধিক ঘনত্বের বিটপে তোমার অধিক ঘনত্বের নাকি কম ঘনত্বের অক্সিন, মূলে অধিক ঘনত্ব নাকি কম ঘনত্বের অক্সিন কাজ করে এবং কিভাবে কাজ করে তার যে ছবিটা রয়েছে সেটা। নেক্সট বলছে দেখো, মুকুল বা বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে কোন হরমোন কাজ করে সেটা পড়ে যাবে। পর্বমধ্যের বৃদ্ধি করে বংশগত খর্বতা দূর করে কোন হরমোন, ঠিক আছে এটা পড়বে। শাখা প্রশাখা সৃষ্টি করতে সাহায্য করে কোন হরমোন, এবং এর ফলে গাছ কিভাবে গম্বুজাকৃতি হয়ে ওঠে। সাইটোকাইনিনের কথা বলবে তোমরা, সাইটোকাইনিন কিভাবে অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত করে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় এবং গাছে শাখা প্রশাখা সৃষ্টি করে গাছকে গম্বুজাকৃতি করে, এগুলো পড়বে। তোমাদের কোয়েশ্চেন দিতে পারে রিচমন্ড ল্যাং এফেক্ট বলতে কি বোঝো, এটা দিলে তোমরা ঘাবড়ে যাবে আমি জানি। তো এটা কিছুই না, সাইটোকাইনিন যে পত্রমোচন বিলম্বিত করে গাছের বার্ধক্য রোধ করে সেটাই হচ্ছে রিচমন্ড ল্যাং এফেক্ট। তো এগুলোও কিন্তু তোমাদেরকে একটু পড়ে যেতে হবে, ঠিক আছে। নেক্সট যাচ্ছি দেখো, কৃত্রিম হরমোনের ব্যবহার, ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টার লাগাও, এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। এখান থেকে যেটা তোমরা প্রথমেই পড়বে, পার্থেনোকার্পি কাকে বলে, কোন কৃত্রিম হরমোন এতে সাহায্য করে। আগাছা দমনে কোন কৃত্রিম হরমোন সাহায্য করে তার নাম লিখবে, এবং আগাছা দমনের যে কৃত্রিম হরমোন সেটা কেন শুধু আগাছাদেরই ক্ষতি করে, ফসলের ক্ষতি করে না। এটা আমি টেস্ট পেপার সলভিং এ আলোচনা করে দিয়েছিলাম, ঠিক আছে, যারা তোমরা ফলো করেছো তারা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে লিখবে কেন ফসলের কোনো ক্ষতি হয় না, ওকে। নেক্সট, বিভিন্ন ধরনের হরমোনের কাজ, যেমন ফ্লোরিজেন জানো তোমরা ফুল ফোটাতে সাহায্য করে, ভার্নালিনও ফুল ফোটানোর কাজ করে, রাইজোক্যালিন হচ্ছে কোনো কাটিং থেকে মূল সৃষ্টিতে সাহায্য করে, ডরমিন বা অ্যাবসিসিক অ্যাসিড বিভিন্ন প্রতিকূল অবস্থায় আমাদের বীজ বা মুকুল এদেরকে সুপ্তাবস্থায় রাখে, ঠিক আছে, মানে জিব্বেরেলিনের ঠিক অপোজিট কাজটা করে। ইথিলিন যেমন ফল পাকাতে সাহায্য করে। এছাড়া তোমায় বলতে পারে নতুন উদ্ভিদ সৃষ্টিতে ভূমিকা লেখো কৃত্রিম হরমোনের, সেক্ষেত্রে তোমাদেরকে মাইক্রো প্রোপাগেশনে কিভাবে অক্সিন হরমোন কাজ করে নতুন উদ্ভিদ সৃষ্টির ক্ষেত্রে, প্লাস কিভাবে শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টিতে অক্সিনের বিভিন্ন কৃত্রিম হরমোন কাজ করে সেগুলো কিন্তু মেনশন করতে হবে, ওকে। নেক্সট যাচ্ছি দেখো আমরা প্রাণী হরমোন থেকে কি কি ইম্পর্টেন্ট আছে। প্রাণী হরমোনে তোমাদের হাইপোথ্যালামিক হরমোন সেভাবে আসেনি, বাট পিটুইটারি হরমোন সেটা অগ্র হোক বা পশ্চাৎ, তার থেকে কিন্তু তাদের প্রত্যেকটা হরমোনের নাম এবং কাজ তোমরা পড়ে যাবে, ঠিক আছে। তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, বাট প্রত্যেকটাই পড়বে, কারণ কেন, কারণ আমরা এরকম কোয়েশ্চেনও পেয়েছি যে অগ্র পিটুইটারি 3টি হরমোনের নাম এবং তাদের কাজ লেখো একটি করে, তো তাহলে তোমাদের ওভারঅল পড়তে হচ্ছে। বাট স্পেসিফিক্যালি যেসব হরমোনের কাজ পড়বে সেগুলো হচ্ছে এলএইচ, এফএসএইচ, আইসিএসএইচ এবং এলটিএইচ বা প্রোল্যাকটিন, অর্থাৎ প্রত্যেকটা গোনাডোট্রফিক হরমোন কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এদের কাজ কিন্তু অবশ্যই পড়ে যাবে। পশ্চাৎ পিটুইটারির মধ্যে এডিএইচ বা ভেসোপ্রেসিনের কাজ ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারো, এখান থেকে কোয়েশ্চেন আসবেই। এডিএইচ কিভাবে মূত্রকে গাঢ় করতে হেল্প করে, এডিএইচ এর কম ক্ষরণে কেন ডায়াবেটিস ইনসিপিডাস হয়, এডিএইচ কিভাবে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে, এই 3টে কোয়েশ্চেন অবশ্যই প্রিপেয়ার করে যাবে। অক্সিটোসিন হরমোনের কাজ, ঠিক আছে, এটাও প্রিপেয়ার করে যাবে। এবং এখানে আমি তোমাদের বলে রাখি, তোমাদের অনেকের ভুল ধারণা রয়েছে একটা, প্রোল্যাকটিন কিন্তু দুগ্ধ উৎপাদনে সাহায্য করে কিন্তু অক্সিটোসিন কিন্তু দুগ্ধ নিঃসরণে সাহায্য করে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু গোলাবে না, ওকে। নেক্সট দেখো, বাকি যা যা হরমোন রয়েছে অন্যান্য হরমোনের মধ্যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের, তার মধ্যে থাইরক্সিন বা T4 এবং অ্যাড্রেনালিন ভেরি ইম্পর্টেন্ট, এই দুটোতে কিন্তু
কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি লিখেও দিয়েছি তোমাদের। কেন অ্যাড্রিনালিনকে ইম্পর্টেন্ট আমি বলছি, কারণ তোমরা দেখবে এদের যে কাজ রয়েছে সেখানে পার্টিকুলার কাজ তুলে তুলে কোয়েশ্চেন করা হয়, যে অ্যাড্রিনালিন হরমোনের আমাদের শ্বাসক্রিয়ার উপরে এর ভূমিকা লেখো, চোখের উপরে এর ভূমিকা লেখো, চক্ষুর উপরে বা ত্বকের উপরে এর ভূমিকা লেখো, একে কেন জরুরিকালীন হরমোন বলা হচ্ছে, এটি কিভাবে আমাদের কার্ডিয়াক আউটপুট বা হার্দ উৎপাদ বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, এভাবে শ্বাসক্রিয়ার উপরে এর প্রভাব লেখো, এভাবে কিন্তু কোয়েশ্চেন আসে। এছাড়া T4 কিভাবে আমাদের লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে কোন হরমোন সাহায্য করে, এভাবে কিন্তু এই দুটো হরমোন ভেরি ইম্পর্টেন্ট এদের কাজ, তার মধ্যে অ্যাড্রিনালিন আরো বেশি ইম্পর্টেন্ট। ওকে, প্রত্যেকটা সেটে কোয়েশ্চেন পাবে তোমরা। নেক্সট আসবেই এবার এক্সামে, ইনসুলিন এবং গ্লুকাগনের যে বিপরীতধর্মী কাজ করে এরা, সেটা ব্যাখ্যা করো। ইনসুলিন কিভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, গ্লুকাগন কিভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, বারবার আমি ডিসকাস করে দিয়েছি টেস্ট পেপার সলভিং এর সময়, আশা করি আর ডিসকাস করার প্রয়োজন নেই। নেক্সট দেখো, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন হরমোনের কাজ খুব ভালোভাবে পড়ে যাবে, এবং এখান থেকে তোমাদের যদি এভাবে কোয়েশ্চেন দেয় দুটি স্টেরয়েড ধর্মী হরমোনের নাম লেখো, সেখানেও কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো দুটো নাম লিখলে হবে। ওকে, নেক্সট যাচ্ছি, দেখো বিভিন্ন রোগের মধ্যে কি কি ইম্পর্টেন্ট রয়েছে। ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিডাসের পার্থক্য, এদের পার্থক্য আকারে পড়বে যে কোন হরমোনের ক্ষরণে কম ক্ষরণ বা বেশি ক্ষরণে হয়, ঠিক আছে, এর লক্ষণ কি কি, এগুলো পড়বে, বাট ওভারঅল একটা শর্ট নোটের মতো বানিয়ে রাখবে। এছাড়া এই যে রোগগুলো বলা হচ্ছে, ক্রেটিনিজম, মিক্সিডিমা, গ্রেভস ডিজিজ, এক্সোপথ্যালমিক গয়টার, অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমিক্রিয়া, এগুলো কোন হরমোনের কম ক্ষরণ বা বেশি ক্ষরণে হয়, ঠিক আছে, এগুলোও কিন্তু জাস্ট দেখে যাবে 1 মার্ক 2 মার্কের জন্য। ওকে, এবং আর একটা জিনিস যেটা আমি এখানে লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফিডব্যাক মেকানিজম বলতে কি বোঝো, ফিডব্যাক মেকানিজম হরমোনের, সেটাও কিন্তু পড়ে যাবে, যে টিআরএইচ, টিএসএইচ এবং থাইরক্সিন দিয়ে যে পাথওয়েটা আছে বইতে, সেটা কিন্তু পড়ে যাবে। অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলে, ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা দেখে যাবে। নেক্সট যাচ্ছি, দেখো নার্ভাস সিস্টেম। প্রথম তোমরা যেটা পড়বে স্নায়ুতন্ত্র এবং হরমোনের পার্থক্য, কেন স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয় সাধক এবং হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে, সেটা পড়বে। নেক্সট, এবছর এক্সামে আসছেই আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো, ঠিক আছে, আদর্শ নিউরনের চিত্র অবশ্যই অবশ্যই পড়ে যাবে। এছাড়া নিউরনের মধ্যে কিছু কিছু পার্ট রয়েছে যাদের কাজ কিন্তু তোমাদের পড়ে যেতে হবে, যেমন নিজেল দানার অবস্থান তোমরা পড়বে, কোথায় থাকে, অ্যাক্সনে কি নিজেল দানা দেখা যায়, এটি কি দিয়ে তৈরি, ওকে, নিজেল দানা ইম্পর্টেন্ট। সোয়ান কোষ, মাইলিন শিদের কাজ, মাইলিন শিদ কিভাবে নার্ভ ইম্পালস প্রোপাগেশনে হেল্প করে, স্নায়ু স্পন্দন প্রোপাগেশনে হেল্প করে, র্যানভিয়ার পর্বের কাজ কি, এগুলো কিন্তু ছোট ছোট কোয়েশ্চেন তোমরা পড়ে যাবে। নেক্সট দেখো, নিউরোগ্লিয়া এবং নিউরনের পার্থক্য আকারে হয়তো দেবে না, বাট নিউরোগ্লিয়া কাকে বলে এবং এদের তিনটে নাম পড়ে যাবে অবশ্যই। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, স্নায়ুকোষ বা নিউরন, স্নায়ুতন্তু এবং স্নায়ুর মধ্যে আন্তর সম্পর্ক লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, অন্তর্বাহী, বহির্বাহী এবং মিশ্র স্নায়ু দুটি করে এক্সাম্পল দাও। তার মধ্যে দেখো তোমাদের জেনারেলি আসে অন্তর্বাহী এবং মিশ্র স্নায়ু, বাট যেহেতু দুটো আসে আমি বহির্বাহুটাও অ্যাড করে দিয়েছি, বাট এই দুটো অবশ্যই প্রিপেয়ার করবে। গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি বলতে কি বোঝো, একবার দুবার কোয়েশ্চেন দেখেছি, জাস্ট দেখে যেও, খুব ইম্পর্টেন্ট নয়। সাইন্যাপস, ভেরি ইম্পর্টেন্ট, সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি বলতে কি বোঝো, কেমন তার গঠন, এবং নিউরোট্রান্সমিটার, তাদের নাম, নিউরোট্রান্সমিটারের নাম কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট বলছি, দেখো ভেরি ইম্পর্টেন্ট, করোটিয় এবং সুষুম্না স্নায়ুর সংখ্যা কত, 12 জোড়া, 31 জোড়া, মাথায় রাখবে। মেনিনজেসের বিভিন্ন স্তর, বাইরের থেকে ভিতরে মেনিনজেসের ডিউরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, তিনটে স্তরের নাম পড়ে যাবে। তারপরে দেখো এবার ঢুকছি আমরা মস্তিষ্কের বাকি কোয়েশ্চেনে। মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ তোমাদের ওভারঅল তোমরা দেখে যাবে, বাট তার মধ্যেও কি কি কাজ ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। সামাজিক আচরণ বা পার্সোনালিটি মেনটেন করতে সাহায্য করে কোন অংশ, যেমন হচ্ছে আমাদের গুরু মস্তিষ্কের ফ্রন্টাল লোব। দেহের উষ্ণতা হচ্ছে হাইপোথ্যালামাস, তোমরা জানো। দেহের ভারসাম্য এবং দেহের ভঙ্গি বা বডি পশ্চার, এটা হবে আমাদের লঘু মস্তিষ্ক। হৃদক্রিয়া, শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে, পেশির টানকে নিয়ন্ত্রণ করে, মানসিক বোধ এবং মানসিক আবেগ দুটো কিন্তু আলাদা, মানসিক বোধ আলাদা, মানসিক বোধ বলতে হাসি কান্না এগুলোকে বোঝানো হয়, আর মানসিক আবেগ চিন্তা শক্তি, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি বোঝানো হচ্ছে সেগুলো, ঠিক আছে। তো এগুলো কারা নিয়ন্ত্রণ করে, ডেট্রুসার পেশির সংকোচন কোথা থেকে নিয়ন্ত্রিত হয়, এগুলো কিন্তু পড়বে, ঠিক আছে।
আচ্ছা, আরো একটা আমি দেখেছিলাম সুষুম্না শীর্ষকের কাজ কি, ঠিক আছে, সুষুম্না শীর্ষক বা মেডালা অবলাঙ্গাটার কাজ আমি বলে দিয়েছিলাম। এখান থেকে তিনটে এখান থেকে যে করোটিয় স্নায়ুগুলো নিঃসরণ হয় 9 থেকে 12, ঠিক আছে, তারা কিন্তু আমাদের গ্যাস্ট্রিক সিস্টেমকে বা আমাদের যে ইয়ে রয়েছে এলিমেন্টারি ক্যানাল, তার কাজকে নিয়ন্ত্রণ করতে কিভাবে হেল্প করে, আমাদের আমাদের কোনো কিছুকে গিলে খেতে সাহায্য করে বা জিভের স্বাদ নিতে সাহায্য করে, ঠিক আছে। তো এগুলো এখান থেকেও কিন্তু আসতে পারে, সুষুম্না শীর্ষকের কাজ, ঠিক আছে। কর্পাস ক্যালোসাম ভার্মিস কাকে বলে? পন্স লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, হাইপোথ্যালামাস, ফ্রন্টাল লোব অফ গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের কাজ, এগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। সিএসএফ এর কাজ বারবার আসছে। প্রতিবর্ত পথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করো, প্রতিবর্ত পথের চিত্র বা রিফ্লেক্স আর্ক অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে। এটা চিত্র আকারে দিতে পারে অথবা শব্দ চিত্র তোমাকে এভাবে দিতে পারে যে পায়ে যদি কাঁটা ফুটে যায় তাহলে তার যে প্রতিবর্ত ক্রিয়ার পথ হবে সেটি এঁকে দেখাও, হাতে গরম ছ্যাঁকা লাগলে তার প্রতিবর্ত ক্রিয়ার পথ, বা চোখে জোরালো আলো পড়লে তার প্রতিবর্ত ক্রিয়ার পথ। তো এগুলো আমি আগেই অলরেডি ডিসকাস করেছি, তাই এখানে আর বলছি না। নেক্সট বলছে জন্মের পর থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত একটি শিশুর অর্জিত প্রতিবর্ত ক্রিয়াগুলির একটি তালিকা তৈরি করো, এটাও আসতে পারে। প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব লেখো। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দরজায় কলিং বেল বাজলে দরজা খুলে দেওয়ার স্নায়বিক পথটি আঁকো, ঠিক আছে। এটা কিন্তু প্রতিবর্ত পথ নয়, এটা স্নায়বিক পথ। এরপরে চলে যাচ্ছি চক্ষু, চক্ষুর মধ্যে যে প্রতিসারক মাধ্যমগুলি কোনগুলি, ঠিক আছে। এখানে তোমাদের ওই সদৃশ্য বিসদৃশ্য মার্ক করতে দেয় অনেক সময়, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, এগুলো হচ্ছে প্রতিসারক মাধ্যম এবং এদের কাজ, এরা কেমন হয়, অ্যাকুয়াস হিউমার ভিট্রিয়াস হিউমারের ডিফারেন্স, এগুলো পড়ে যাবে। নেক্সট যাচ্ছি দেখো রেটিনা, রেটিনা খুব ইম্পর্টেন্ট, এখানে রড কোষ কখন কাজ করে, কোন কোষ কখন কাজ করে, অন্ধবিন্দুতে কি হয়, পিতবিন্দু যে ইয়েলো স্পট তার ফোবিয়া সেন্ট্রালিসটা কি, সেগুলো পড়ে যাবে, ঠিক আছে, এদের কাজ কি। নেক্সট দেখো উপযোজন, উপযোজনে লেন্স এবং অক্ষিগোলকের পেশির ভূমিকা কি পড়বে, ড্রাইভিং এর সময় কিভাবে উপযোজন সাহায্য করে, বই পড়ার সময় কি ধরনের উপযোজন কাজ করে, রাস্তা পার হওয়ার সময় যখন তুমি ট্রাফিক সিগন্যালের লাইট দেখছো তখন কি ধরনের উপযোজন কাজ করে, এগুলো কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট মায়োপিয়া, হাইপেরোপিয়া, প্রেসবায়োপিয়া, এগুলির ত্রুটি কি এবং এগুলি কিভাবে তুমি সমাধান করবে। ক্যাটারাক্ট খুব বেশিবার আসেনি, এই তিনটে মেনলি মায়োপিয়া, হাইপেরোপিয়া, প্রেসবায়োপিয়াই বেশি ইম্পর্টেন্ট। নেক্সট যাচ্ছে গমন, গমনে দেখো তোমরা গমনে চারটি উদ্দেশ্য পড়ে যাবে, যে একটি প্রাণী হঠাৎ কেন গমন শুরু করবে। নেক্সট অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউক্লিনার গমন অঙ্গ কি কি, জাস্ট গমন অঙ্গের নাম এনাফ, ঠিক আছে, আর কিছু পড়ার দরকার নেই। মাছের দুটি জোড় পাখনা বিজোড় পাখনার কাজ লেখো এবং মাছের সন্তরণে মায়োটম পেশির ভূমিকা লেখো। পায়রার উড্ডয়নের ক্ষেত্রে রেক্ট্রিসেস, রেমিজেস, ঠিক আছে, এগুলি কি, এদের সংখ্যা কত, এটা পড়বে। মানুষের দ্বিপদ গমনে পেশিগুলির নাম এবং কাজ পড়বে, ঠিক আছে। সাইনোভিয়াল জয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসছে। সাইনোভিয়াল জয়েন্টের তোমরা চিত্রটা প্র্যাকটিস করবে, যদিও মানে যদি তোমার 3 মার্কসের কোয়েশ্চেন দেয় তখন তোমাকে অ্যাড করতে হবে চিত্র, বাট সাইনোভিয়াল জয়েন্টে কি কি থাকে, তাদের কাজ কি, কবজা সন্ধি বলতে কি বোঝো, বল অ্যান্ড সকেট জয়েন্ট বলতে কি বোঝো, এগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে এদের উদাহরণ সহ। নেক্সট দেখো আসছে এই ধরনের কোয়েশ্চেন, ফ্লেক্সর পেশি, এক্সটেনশন পেশি, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, রোটেটর পেশির উদাহরণ আসছে, এই ধরনের পেশিগুলির উদাহরণ দিচ্ছে অথবা কোনো একটা কাজ বলে দিচ্ছে। ধরো বললো যে ক্রিকেট যে উইকেট কিপার সে বল ধরার জন্য হাতটাকে প্রসারিত করলো বা হাতটাকে হাত দুটিকে বডির অক্ষের কাছাকাছি নিয়ে এলো, সে সময় কোন পেশি কাজ করছে, বা এই ধরনের যে পেশির কাজ সেটাকে আমি কি বলবো, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে, একটা কাজ দিয়ে দেবে সেটাতে কোন পেশি কাজ করছে জিজ্ঞেস করতে পারে, বা এখানে কোন ধরনের কাজ হচ্ছে, পেশির মুভমেন্ট হচ্ছে, ফ্লেকশন হচ্ছে না এক্সটেনশন হচ্ছে না রোটেশন হচ্ছে, এইভাবে কোয়েশ্চেন করছে। ওকে, তো এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে যে যে পার্ট কিভাবে পড়বে এবং সেখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে আমি ওভারঅল তোমাদের ডিসকাস করে দিলাম। শুধু ভিডিওটা মানে দেখে স্ক্রিনশট তুলে নিলে হবে না, ভিডিওটাকে পুরোটা দেখতে হবে, কারণ দেখলে তবেই তোমরা জানতে পারবে এই যে পয়েন্টগুলো লিখেছি তার আন্ডারে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো আশা করি তোমরা সবাই ভিডিওটাকে ফুল দেখেছো। ওকে, দরকার হলে স্পিড একটু বাড়িয়ে নিয়ে দেখতে পারো, ডাবল স্পিডে দেখতে পারো, বাট পুরো ভিডিওটা দেখো আমি বলবো। এরপর আমি চ্যাপ্টার 2, 3, 4, 5 এরও সাজেশন দেবো,
কিন্তু আমি চাইবো অবশ্যই আজকেই কিন্তু ফার্স্ট চ্যাপ্টার খুলে এই প্রত্যেকটা পয়েন্টকে তোমরা তৈরি করে নাও এক্সামের জন্য, ঠিক আছে? দেরি করো না, ফেলে রেখো না। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ফার্স্ট চ্যাপ্টারের যেটা প্লেলিস্ট সেটা আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে সেই চ্যাপ্টারে সেই পার্টগুলোর ভিডিও তোমরা দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু যে কোনো জায়গায় ডাউট থাকলে ক্লিয়ার হয়ে যাবে। বা ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশনেও লিখে জানিও, আমি ডাউট ক্লিয়ার করে দেবো। এবং তোমরা জানো একটা পোল আমি খুলেছি, যে যেখানে তোমরা কিন্তু তোমাদের বায়োলজি রিলেটেড সমস্ত কোয়েশ্চেন পাঠাতে পারবে, ঠিক আছে? আমার চ্যানেলের যে কমিউনিটি সেকশন, সেখানে যদি যাও, সেখানে পোস্টটাতে ফার্স্ট পোস্টটাতেই দেওয়া রয়েছে যে তোমাদের বায়োলজি রিলেটেড যা কোয়েশ্চেন আছে সেখানে তোমরা করতে পারো। কারণ অনেক সময় হয় এত কমেন্ট আসে যে তার মাঝে হয়তো দু একজনের কমেন্ট আমি মিস করে যাই। তো তোমরা যদি ওই পোস্টের আন্ডারে প্রত্যেকে কমেন্ট করো, তাহলে আমি প্রত্যেকের কোয়ারি নিয়ে একটা স্পেসিফিক ভিডিও করে দেবো, ঠিক আছে? তাহলে প্রত্যেকের কোয়ারি কিন্তু একটা ভিডিওতে সলভ করা হয়ে যাবে। তো সেখানে তোমার ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো আর কি বলবো, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।